আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি, তার মানে প্রথম আমলে সলেহ করতে হবে কি ইবাদতের মধ্যে যেন শিরক না থাকে, কারণ শিরক থাকলে তার যে ইবাদত সেটা তো কবুল হবেই না, এরপর সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে তওবা না করে মারা গেলে। তাহলে এটা আমলে সলের কত গুরুত্ব। এরপর আমলে সলেহ করতে হবে সুন্নাত, যাতে বেদাত তার মধ্যে স্পর্শ প্রবেশ করতে না পারে। বেদাতের বিষয়গুলো দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ম নীতি যে পন্থা আমাদেরকে বাতলে দিয়েছেন তা স্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা। যে একজন ব্যক্তি যা বললো তাই আমি আমল করব এমনটি নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলামকে সংরক্ষণ করে রেখেছেন। কোরআন এবং হাদিস এখনও প্রত্যেকটা মসজিদে এলাকায় অবস্থান করছে, আছে। অর্থাৎ একজন ব্যক্তি চাইলেই তার নিজের আমলকে সংশোধন করতে পারে, কোনো হুজুরকে কথা শুনে নয়। কারণ যদি কোনো ব্যক্তি হুজুরের কথা শুনে ইসলাম মনে করে তাহলে তার ধর্ম হয়ে যাবে এমন যে তার ইসলামটাকে সে ভুল প্রমাণিত করে ফেলবে। বর্তমান সমাজে অবস্থা যে দলকেন্দ্রিক ধর্ম, ব্যক্তিকেন্দ্রিক ধর্ম, আঞ্চলিক কেন্দ্রিক ধর্ম, এই ধর্মের ভিন্নতা হয়েছে মানুষ কেন? একমাত্র মানুষ কোরআন এবং হাদিসকে অধ্যয়ন এবং জ্ঞান অন্বেষণ করা ছেড়ে দেওয়ার কারণে আজকে এই দলে দলে মানুষ বিভক্ত, ধর্ম নিয়ে বিভক্ত, পোশাক নিয়ে বিভক্ত, টুপি নিয়ে বিভক্ত, শুধুমাত্র জ্ঞান অর্জন না করে শুধু আলেমকে ধরে বেড়াইছে, অথবা মসজিদের ইমামকে ধরেছে, অথবা কোনো পীরকে ধরেছে, ধর্মকে এইভাবে তারা বিবেচনা করেছে।